চৌধুরী, চৌধুরী আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। চৌধুরী যুক্ত করা আছে, কথা বলেন চৌধুরী। হ্যালো হ্যাঁ বলেন। ভাইজান, আমার তেমন কোনো প্রশ্ন নাই, কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে অনেক বিষয় আমি দেখছি। সেটা হচ্ছে এরকম যে আমরা জাতিগতভাবে যেটা হয় যে আমরা যে জিনিসগুলা একই সাথে অনেকগুলা চরিত্র আমাদের মধ্যে, মানে এই জিনিসগুলো আমাদের ভিতরে কেন আসলো? মানে আমরা বাঙালি জাতিগতভাবে একই সাথে আমরা সব ধরনের অভিনয় করতে কেন এত পারদর্শী? আমরা ধর্মেও আছি, অধর্মেও আছি, সব জায়গাতে আমরা কেন এত বেশি বুঝি আসলে? মানে আচ্ছা, কিছুই জানি না, কিন্তু আমাদের ভাবসাবটা এরকম যে আমরা অনেক জানি, অনেক বুঝি, অনেক কিছু আমরা বুঝে ফেলেছি। ব্যাপারটা আসলে একটু যদি একটু বুঝিয়ে বলতেন। তো ভাই আপনার যদি এই মানে অভ্যাসটা থাকে যে কিছু না জানি না অনেক কিছু বুঝে ফেলার অভ্যাস, তাহলে আপনি নিজে পরিত্যাগ করেন আপনার জিনিসটা। সেই আইডেন্টিটিক্যাল ক্রাইসিস এই জিনিসটা তৈরি করে। আপনার আপনার যে স্বাভাবিক জীবনযাত্রা, আপনার যে কালচার, সেই কালচারকে রিপ্লেস করে ইসলামিক কালচারটাকে নিয়ে আসার টেন্ডেন্সি এটা ইসলাম তৈরি করে। এইটা একটা বড় কারণ বাঙালি মুসলমানদের মধ্যে যে সমস্যাটা, যে তারা মুসলমান নাকি তারা বাঙালি, এইটাতে তারা কনফিউজড হয়ে যায়। এবং যার যার ভিতরে ক্যারেক্টার আছে তারা নিজেরা নিজেরা পরিবর্তন করলে ভালো। আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি পরিবর্তন করেন, অন্যদের ভিতরে যদি থাকে তাহলে অন্যরাও পরিবর্তন করুক। কিন্তু ভাই আমরা চৌধুরী ভাই, আমরা তো সেইগুলা নিয়ে আসলে আলোচনা করি না, আমাদের আলোচনার বিষয়বস্তু সেগুলো না। আমরা যেগুলো নিয়ে আলোচনা করি সেই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে? না, আপনাদের আলোচনাগুলো যথেষ্ট সুন্দর এবং অনেক যুক্তিবাদী, এগুলো বিষয়ে আসলে কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনারা যেগুলো বলেন এগুলো আসলে মিলেই দেখছি। মানে আমি যদিও লেখাপড়া খুব একটা করি নাই, কিন্তু বেসিক একটা নলেজ আছে, তো এই জায়গা থেকে অনেক কিছু চিন্তা করলেন আসলে এগুলো সঠিক এবং সত্য। মানে আমাদের ব্যাপারটা হয় কি, যেমন আপনাকে ভুল ভাই ভাই প্রমাণ এক করতে। সেকেন্ড, আমি একটু আসতেছি, আমার গেটে কে যেন আসছে, একটু আসতেছি ভাই। ফারাজ ভাই আপনি কথা বলেন। শিওর। হ্যাঁ ভাই বলেন চৌধুরী সাহেব। হ্যাঁ, যেটা হইতেছে ধরেন ভুলে গেলাম প্রশ্নটা। বাট আমার একটা জিনিস মনে আছে বলেন। চৌধুরী সাহেব, জি। আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। নিঃসন্দেহে। না, যেটা মনে বলেন পড়লো বলেন। সেটা হচ্ছে এরকম যে ধরেন আমি আমি কি কিছু জানি না, বুঝি না, কিন্তু আপনাকে ভুল প্রমাণ করতে আমি ব্যস্ত। কেউ একজন বলছে যে আপনি আপনি বোঝেন না, যার কারণে আপনার উপরে আমাকে ঝাঁপাই পড়তে হবে যে আসলে আপনি বোঝেন না। মানে এই জিনিসটা আমি ম্যাক্সিমাম মানুষের ভিতরে আমি পাইছি যে কেউ একজন বলছে, বলার পরে এই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এমুকে বলছে তার মানে এটাই সত্য। আসলে নিজের জায়গা থেকে যে একটু বোঝার চেষ্টা করা, নিজের একটা মগজ আছে, এই মগজটা আসলে আমরা কেন জানি ভাড়া দিয়ে দিছে, আমার কাছে কেন জানি মনে হয়। যেহেতু হ্যাঁ, আপনার আমাদের অনেকের এভাবে সাথে কথা বলেন। চিন্তা করতে ইজিয়ার লাগে। ধরেন নিজেদের চিন্তাধারার মতামতের লোকের সাথে, ধরেন আপনি যে চিন্তাধারার, ওই একই চিন্তাধারার আপনার এলাকায় আরেকজন ব্যক্তিকে পেয়েছেন, যে ব্যক্তি হচ্ছে আপনার থেকে একটু বেশি উচ্চশিক্ষিত, যার ওই সম্পর্কে ধরেন আহ কিছু বিষয়ে জ্ঞান বেশি আছে। আপনি সাথে সাথে তাকে আপনার গুরু বানায় ফেলার যে টেন্ডেন্সিটা, এটা বাঙালির মধ্যে খুব প্রবল। নিজে না করে অন্যের উপর ভরসা করা, এই জিনিসটা বাঙালির মধ্যে খুবই প্রবল। ফাউন্ডেশন অনেকের মধ্যেই অনেক খারাপ ভাবেই মানে ক্লিয়ার না। ফাউন্ডেশন গুলোর মধ্যেই ঝামেলা আছে বাঙালির, যে কিভাবে কোন জিনিসটাকে সে সত্য যাচাই করে, এটার মধ্যেই বাঙালির অনেক সমস্যা আছে। আপনি আহ, তারা অথেন্টিক সোর্স থেকে যাচাই করা থেকে আহ, এলাকার ওস্তাদে কইছে, এই জিনিসটা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাই চৌধুরী ভাই, কি কথা শেষ হয়েছে আপনার? হ্যাঁ, আসলে আমার এই পারপাস কোনো প্রশ্ন নাই। আপনারা যেটা বলতেছেন আপনার আলোচনা কন্টিনিউ করেন, শুনতেছি, ভালো লাগতেছে। এই ঠিক আছে, তাহলে চৌধুরী ভাই ভালো থাকেন আপনি, আপনার জন্য শুভকামনা, আপনাকে বিদায় জানাই। ট্রু আপনাকে যুক্ত করা চান, মিট করে বলেন। জি ভাইয়া, কেমন আছেন? ভালো আছে আশা করি, আপনি ভালো, বলেন তাহলে। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল
যে আসলে আমি অনেকদিন ধরে আপনাদের লাইভ দেখি, এবং আমি আপনাদের এক কথা বলতে গেলে অনেক বড় একজন ফলোয়ার বলতে পারেন। তো আপনাদের সব যুক্তি তর্কগুলো আমার খুব ভালো লাগে। আমি প্রতিনিয়ত আপনাদের এই ভিডিওগুলো দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়, তারপরে ঘুমাই না, দেখি। তো গত একদিন আগে আমার একজন বন্ধুর সঙ্গে কথা বলার সময় আপনাদের এই বিষয়টা আমি তুলে ধরছিলাম, যে মহানবী, যে এই যে একাধিক বিয়ের বিষয়টা। তো এটা তো এক প্রকার ধর্ষণ হিসেবেই দেখা যায় সবকিছু, কিন্তু তারা তো এই জিনিসটা মেনে নিতে রাজি না। তো আহ, তারা তাদের ধর্মের আলোকে অনেক রকম কথাবার্তা বলে, বলে যে এটা এইভাবে সম্ভব, এটা সব আল্লাহর হুকুমে হয়েছে, সেই হুকুমে হয়েছে। তো আমি মানে বুঝলাম না, সর্বশেষে মানে বুঝলাম না, আল্লাহ এই যে নবীর মানে সেক্স লাইফ নিয়ে এত চিন্তিত কেন আল্লাহ? মানে আল্লাহর কি খায়া দেওয়ার কোনো কাম নাই যে নবী করতে ভাই জানি পারতেছে না, না? বুঝোই ভাই, তারা তারা এইভাবে বলে যে কি এইটা সবকিছু আল্লাহর নির্দেশেই হয়েছে, তার নিজের ইচ্ছায় না, কিছু হয় না। সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের এলাকায় একটা পীর সাহেব ছিল, সেই পীর সাহেবরেও আল্লাহ খালি খোঁচাইতো যে খালি বিয়া কর, বিয়া কর, বিয়া কর। নিজে সে করতে চাইতো না। উনি এত সৎ চরিত্রের অধিকারী ছিলেন, এত নির্মল, এত ফুলের মতো পবিত্র ছিলেন, ওনার একটু ইচ্ছা করতো না বিয়ে টিয়ে করতে, মেয়েটে ওনার একদম ভালোই লাগতো না, কিন্তু আল্লাহ কইতাছে বেচারা আর কি করব, বেচারার তো কিছু করার নাই ভাই। আল্লাহ এখন জোর করতেছে, আল্লাহ খালি তার পাশে গিয়া ঠেলে, ওই তুই কর, বিয়া কর, বিয়া কর। বেচারা মানে বাধ্য হয়ে তখন গিয়ে বিয়ে করতো, বুঝছেন ভাই? আমাদের এলাকায় এরকম একটা লুচ্চা ছিল, সে বলতো তারে নাকি মানে খোসায়, আল্লাহ খোসায়। পীর সাহেব ছিল। And ভাই, আল্লাহ তারে এত খোসায় কেন বিয়া করণের লিগা, দাসীর সাথে করার লিগা? এইটা তো ভাই মাথায় ঢুকতেছে না ভাই। এত আল্লাহর ক্যারা কেন এ বিয়া করলো না, না করলো? এই পীরের যে অনুসারীরা তারা কইতো যে আমাকে পীর সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, হে তো চায় না, হে তো করতেই চায় না। কিন্তু আল্লাহ আল্লাহ ফাঁকে খালি ঠেলে, রাতের বেলা খালি এসে ঠেলে, তুই বিয়া কর, তুই বিয়া কর, তুই বিয়া কর। কত মানে তখন বাধ্য হয়ে বেচারা করতো, বুঝছেন ভাই? মানে তার নিজের ভাই কোনো ইচ্ছা নেই, নিজের কোনো খায়েশ নেই। ভাই এইগুলা যে কি জিনিস, এগুলা তো ভাই আপনিও বুঝেন, আমিও বুঝি, তাই না? জি খায়েশ ভাই। যে কার, খায়েশ যে কার জাগে এবং আল্লাহর নাম দিয়া কে কারা এই কাম করতে চায়, এটা তো ভাই আপনিও ভালো বুঝেন, আমিও ভালো বুঝি। আমাগো এলাকার পীর সাহেব এটা ভালো বুঝে যে আল্লাহর নামে কইলে, আল্লাহর নাম দিয়ে চালায় দিলে এই জিনিসটা পাবলিক আর কিছু কইবো না, তাই না? আমার যে আলুর দোষ আছে, আমার যে মাইয়া দেখলে তারপরে যে আমার ভাই ওই যে আমার আরেকটা বিষয় ছিল না ভাই, ওই যে কোরআনে আল্লাহ আচ্ছা, একটা না কথা না, এটা বলেছেন। এটা এটা নিয়ে আলোচনা শেষ হয় নাই তো ভাই, এটা নিয়ে জি আলোচনা জি, শেষ বড় হয় ভাই, নাই তো সরি ভাই, সরি সরি। এটা নিয়ে আলোচনা শেষ হোক। মানে এই মোহাম্মদের নিজস্ব নিজের কোনো ইয়াই ছিল না। তাইলে তো ভাই আমরা তো এখান থেকে দেখি যে মানে কোরআন হাদিস থেকেই তো আমরা দেখি যে মোহাম্মদের নারী লিপ্সা ছিল ব্যাপক। মানে আপনি যদি এরকমের কেউ যদি যুক্তি দেয় যে না, নবীর কোনো খায়েশই ছিল না, আল্লাহ খালি তারা ঠেলতো, আল্লাহর চাপে বাধ্য হয়ে সে বিয়া শাদী করতো, দাসীর সাথে করতো, এগুলো সব মানে নিজের ইচ্ছা না। কিন্তু কোরআনেই তো একটা আয়াত আছে, দেখেন কোরআনের আয়াতে কি বলা আছে, দেখেন কোরআনের আয়াত হচ্ছে কি, এটা হচ্ছে সূরা আহজাবের 52 নম্বর আয়াত। এইখানে যে জিনিসটা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। এখন এখানে দেখেন, এরপর তোমার জন্য এদের অতিরিক্ত অন্য স্ত্রী গ্রহণ হালাল নয়, এবং তোমার স্ত্রীদের তালাক দিয়ে পরবর্তীতে অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয়, যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে। এই কথাটা মানে কি ভাই, একটু বলেন তো? এটা তো এটাই বোঝায় যে মানে এক প্রকার বাংলা ভাষায় যদি আমাদের আঞ্চলিক ভাষায় বলি যে যাকে দেখি তাকেই ভালো লাগে, এমন একটা বিষয়। নবীর মানে সৌন্দর্য দেখলে নবী বিবাহিত হয়ে যাইতো, এটা হ্যাঁ আল্লাহও হ্যাঁ। আল্লাহও জানে যে নবীর একটু আলোর দোষ আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা আয়াতে যেটা বলা আছে, দেখেন এটা হচ্ছে গিয়ে উই সূরারই 50 নম্বর আয়াতে যেটা বলা আছে, দেখেন আহ হে নবী, তোমার জন্য আমি স্ত্রীদের হালাল করেছি যাদেরকে তুমি মহারণা দিয়েছো, যাদের আল্লাহ তোমাকে ফায় মানে মাগনা মাগনা দিছে, মাগনা হিসেবে দিয়েছে, এবং তন্মধ্যে যারা তোমার মালিকানাধীন তাদেরকেও তোমার জন্য হালাল করেছি, ইত্যাদি ইত্যাদি। এখানে আবার বলতেছে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। দেখেন, অন্য মুমিনদের জন্য নয়, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। মানে হচ্ছে এই যে দেখেন আরেকটা অনুবাদে বলা আছে, এটা মুমিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। মানে মোহাম্মদের এতগুলা বিয়ে করতে আল্লাহ অনুমতি দিছে, এবং মাগনা মাগনা খাইতে অনুমতি দিছে, মাগনাও খাইও তুমি,
যুদ্ধের মাধ্যমে যেই মায়া পাও তাদের সাথেও কইরো তুমি। এই অনুমতিগুলা নবীর স্পেশালি দিতেছে এবং বইলা দিতেছে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আবার আরেকটা অনুবাদে আছে তোমার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে তোমাকে এই জিনিসগুলা দিলাম, তুমি এগুলা করতে পারো। And এইটা আমি বুঝতেছি না ভাই, আমার একটু বুঝাই দেন ভাই তো যে আমি আমি এই ভিতরে একটু ইন্টারাপ্ট করি আপনার বড় ভাই, সরি। কথাটা হচ্ছে যে আল্লাহ তো আবার ওই যে হাদিসে বলছে, হাদিসে আছে তো যে তুমি সম্পূর্ণ চেষ্টা করলেও একাধিক নারীর প্রতি তোমার ভালোবাসা সমানভাবে প্রদর্শন করতে পারবে না, তাহলে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ওইটা তো অবশ্যই আছে, কিন্তু এই আয়াতে যেটা বলা হচ্ছে যে আল্লাহ পাক নবীর জন্য স্পেশাল কিছু দিতেছে, তুমি যতগুলা ইচ্ছা বিয়া করো, যতগুলা দাসী টাসি রাখো, খাও, মাগনা মাগনা খাও, মাগনা মাগনা করো, অসুবিধা নাই, কোনো সবকিছু করতে পারো তুমি। এখানে আবার বলে দিতেছে যে যাতে আপনার কোনো অসুবিধা না হয়। মানে এই বিধানটা নাজিল হয়েছে আল্লাহ মানে মুহাম্মদের অসুবিধা দূর করার জন্য। মুহাম্মদের কি অসুবিধা হইতেছিল আপনি একটু চিন্তা করে বলেন তো, যে এতগুলা বিয়া করার দরকার, মুহাম্মদের এমন কি অসুবিধাটা হইতেছিল একটু বলেন তো ভাই। বড় ভাই এইটা আমার মনে হয় যারা এই যে ভালো মুমিন আছে এরাই বলতে পারে বড় ভাই, আমি এত ভালো মুমিন না, এজন্য হ্যাঁ, আসলে। তো এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে মুহাম্মদের নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হইতেছিল, সেই অসুবিধা দূর করার জন্য আল্লাহ পাক একটা স্পেশাল আয়াত নাজিল করছে যে এইটার ভিতরে মুহাম্মদের যত ইচ্ছা তত মানে মানে আহকাম কুকাম করার পারমিশন দিয়ে দিছে, লাইসেন্স দিয়ে দিছে। হ্যাঁ, লাইসেন্স টু FCUK, হ্যাঁ, সেটা দিয়ে দিছে আল্লাহ মোহাম্মদ রে। আচ্ছা আরেকটা দেখি, আরেকটা অনুবাদে দেখেন, এই যে দেখেন, আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে এই আয়াতটা নাজিল হয়েছিল, আপনার অসুবিধা মানে মুহাম্মদের অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। তার মানে তো মুহাম্মদের অসুবিধা হইতেছিল, এখন এই অসুবিধাটা যে কি অসুবিধা এটা তো আমরা বুঝি। আচ্ছা এইবার আমরা দেখি তাফসিরে মাঝারি থেকে একটা মানে আয়াতের তাফসির দেখি, নবম খণ্ড, তাফসিরে মাঝারি নবম খণ্ড, পৃষ্ঠা 538। সেখানে দেখেন, যারা স্বপ্রণোদিত হয়ে রাসূলের জীবন সঙ্গিনী হবার অভিলাষ ব্যক্ত করেছিলেন তাদের একজন ছিলেন হযরত খাওলা। খাওলা ছিলেন একজন বুড়ি মহিলা, খাওলা বিনতে হাকিম। তার সম্পর্কে জননী আয়েশা বলেছেন, তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম একজন নারী কিভাবে এরকম সম্ভ্রম বিবর্জিততা হয়। কিন্তু যখন অবতীর্ণ হলো, তাদের মধ্যে যাকে ইচ্ছা তোমার নিকট থেকে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো, তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আল্লাহ তো দেখছি আপনার কোনো বাসনাই অপূর্ণ রাখেন না। মানে মোহাম্মদ একবার বৈশা আছে, তার কাছে একটা আয়াত নাজিল হইলো যে আল্লাহ তারে কইতেছে তুমি যারে ইচ্ছা করতে পারো, যারে ইচ্ছা দূরেও রাখতে পারো, যারে ইচ্ছা কাছেও নিতে পারো, তো কোনো সমস্যা নাই। এই আয়াতটা মোহাম্মদের উপরে নাজিল হওয়ার পরে আয়েশা এই আয়াতটা শুইনা, আয়েশা একটা চমৎকার একটা কথা বলছে। আয়েশার কথাটা খুবই চমৎকার একটা কথা। কথাটা কি? কথাটা হইতেছে, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো দেখছি আপনার কোনো বাসনাই অপূর্ণ রাখেন না। মানে মানে এটার ভিতরে যে আয়েশা যে কি বলে দিছে, কি মানে মারাত্মক একটা কথা বলছে এখানে। এটা এটা যারা বুঝদার তারা ঠিকই বুঝবে। আমি পরের এসে চলে যাচ্ছি, দেখেন এখানে দেখেন, সহিহ মুসলিম হাদিস একাডেমি 5323 নম্বর হাদিস, রাসূলুল্লাহ আয়েশা থেকে বর্ণিত, যে নারীরা রাসূলের নিকট স্ত্রী হওয়ার জন্য আত্মনিবেদিতা হতো তাদের নির্লজ্জতায় বিশ্বাস প্রকাশ করতাম। আয়েশা বলতেছে, আমি বললাম, আল্লাহর কসম, আমি তো দেখছি আপনার প্রতিপালক আপনার মনোবাঞ্ছা পূরণে দ্রুতই সাড়া দিয়ে থাকেন। মানে আয়েশা আসলে এই যে সূরা আযাবের 51 নম্বর আয়াতটা নাজিল হওয়ার পরে আয়েশা শয়তানি করে মুহাম্মদরে বলতেছে, আল্লাহর কসম, আমি তো দেখছি আপনার প্রতিপালক আপনার মনোবাঞ্ছা পূরণে দ্রুতই সাড়া দিয়ে থাকেন। এটার আরেকটা অনুবাদে আছে যে আপনার মনোবাঞ্ছা পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। মানে মোহাম্মদের যখনই কোনো মনোবাঞ্ছা হয় তখনই সেটা পূরণে আল্লাহ পাক দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। আরেকটা অনুবাদে আছে, আমি তখন আয়েশা তখন বলল, আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন। মানে মুহাম্মদের ইচ্ছা পূরণ করতে আল্লাহ সদা ব্যস্ত থাকে। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা দেখি, এবং মুহাম্মদ একটা হাদিসে বলছে তিনটা জিনিস তার কাছে প্রিয়, নারী, সুগন্ধি আর চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে। আরেক জায়গায় দেখি যে এইটা দেখেন, সহিহ মুসলিম হাদিস একাডেমি 3298। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন, তখন তিনি তার স্ত্রী জয়নবের নিকট আসলেন। তিনি তখন তার চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। কি প্রয়োজন পূরণ করলেন? নিজের প্রয়োজন পূরণ করলেন। এক মহিলাকে দেখে, রাস্তা এক মহিলাকে দেখা মুহাম্মদের কাছে মাথা গরম হইয়া সে দৌড়ে আসে তার স্ত্রী জয়নবের কাছে। জয়নব ছিল পাকা
চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিল, নবী তার নিজের প্রয়োজন পূরণ করলেন। ওয়াও, মাশাআল্লাহ। নবীর এমনই মানে ক্যারা উঠছে যে এই মুহূর্তে না করলে আর মানে মানে হইতাছিল না। আচ্ছা, এরপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। বাহ 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 বাহ, বড় ভাই আমার এখানে একটা কথা আছে, সেটা হ্যাঁ, হচ্ছে বলেন। যে নবী কিন্তু নিজেই এই শয়তানের কথাটা মানে স্ত্রী লোকদের উদ্দেশ্য করে বলছে, তাহলে কোরআনে নারীদেরকে কিভাবে অনেক সম্মান দিয়ে প্রদর্শন করা হয়েছে আমাকে একটু বলেন। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কিন্তু মানে মানে ক্যারা মাথায় উঠলো মুহাম্মদের, মেয়ে শয়তান হয়ে গেল স্ত্রী লোকটা নাকি? তোর সমস্যা তুই সলভ করবি, তো এটা না করে মেয়েরা হয়ে গেল শয়তান, তাই না? এখন দেখেন, এবং আরো অনেকগুলা হাদিসে এই জিনিসটা বলা আছে, যে আরেকটা হাদিসে আছে যে মোহাম্মদ আহ একদম ইয়া না পর্যন্ত, মানে মরার আগ পর্যন্ত যতজন নারীকে, এই যে দেখেন এই হাদিসটা, এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট, সুনানু নাসাই শরীফের, এটাও সহিহ হাদিস। 3207 নম্বর হাদিস। আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। মানে মোহাম্মদ একেবারে শেষ পর্যন্ত যারে তার মনে খায়েশ জাগছে তার সাথে উই কাম করণের আগ পর্যন্ত কিন্তু মোহাম্মদ মরে নাই। মোহাম্মদ মরার আগ পর্যন্ত মেশিন চালায় গেছে, এবং যেখানে যেখানে তার মেশিন চালাইতে ইচ্ছা সেখানে সেখানে সে মেশিন চালায় গেছে। এর আগে কিন্তু খায়েশ হইছে কিন্তু সে করতে পারে নাই, এরকম কিন্তু হয় নাই। যার ইচ্ছা তারে সে কিন্তু সে করছেই। মোহাম্মদের খায়েশ কিন্তু মিটাইছি। হ্যাঁ, এবার ট্রু ভাই বলেন আপনি। বড় ভাই এই আসলে আপনার এই কথাগুলো সবই সত্যি এবং যথেষ্ট যুক্তিসঙ্গত। তো আসলে এই বিষয়টা নিয়ে আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছিলাম। তো কথার এক পর্যায়ে আমি তাকে বললাম যে মা আয়েশার ব্যাপারটা, তাকে তো আসলে নবী এক প্রকার বলতে গেলে ধর্ষণই করছে, কারণ সে তো তার মানে মতামত না নিয়ে তো তাকে বিয়ে করছিল, শুধুমাত্র সে ছোট ছিল বিদায় মতামত তো সে দিতে পারে নাই। এরকম একটা বিষয় নাকি তার সাথে আলোচনা করতেছিলাম, তখন সে আমাকে জাস্ট একটা উদাহরণ দিল যে না এগুলা সবই আল্লাহর নির্দেশে হয়েছে, এগুলা মা আয়েশা নাকি তখন পারফেক্ট ছিলেন। হ্যাঁ, পারফেক্ট ছিলেন বয়সের দিক, কি বলে মানে মেয়েদের যে একটা পিরিয়ডের যে টাইম থাকে এটা নাকি মা আয়েশার নাকি হয়েছিল। হয়েছিল যে এটার রেফারেন্স দিছে, যে আয়েশার যে সেটা হয়েছিল সেটা রেফারেন্স দিছে? না না, কোনো রেফারেন্স দেয় নাই। ও, তার মানে মুখে চাপা দিয়ে বানলেই সেটা হয়ে গেল নাকি? জি জি, আচ্ছা। এরকম একটা তখন কিন্তু আমারে আবার কিন্তু তখন ভাই আমাকে কিন্তু ভাই একটা মেয়ের পিরিয়ড হইলেই তো সে এই কাজের জন্য উপযুক্ত হয় না। আহ এইটা পিরিয়ড তো একটা ইনসিডেন্ট না, পিরিয়ড তো একটা এই যে মানে ইয়া হওয়া, বয়সন্ধি, এটা তো একটা মানে 4-5 বছরের একটা জার্নি, একটা টাইম। এই টাইমটাতে ধীরে ধীরে ডেভেলপ করে একটা মেয়ের শরীর, একটা মেয়ের বডি। এই সময় শুরু হয় তখন পিরিয়ড দিয়া, তারপর ধীরে ধীরে এটা ডেভেলপ করে, বডিতে নানা ধরনের পরিবর্তন আসে। বুকটা একটু বড় হয়, তখন হচ্ছে এখানে বিভিন্ন জায়গাতে ইয়া আসে। এটা তো একটা মানে 4-5 বছরের একটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা হচ্ছে গিয়ে পিরিয়ড হওয়াটা হইতেছে একটা লক্ষণ এটার, কিন্তু আরো তো অনেকগুলা ব্যাপার আছে এটার সাথে, এবং সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টও এখানে এই সময় হইতে হয়। সেগুলো তো বাদই দিলাম, কিন্তু আয়েশার তো তখন পিরিয়ডই হয় নাই ভাই। এটা তো হাদিসের ভিতরে তো এই জিনিসটা আছে যে আয়েশার তখন পিরিয়ড হয় নাই। হ্যাঁ, আর আয়েশা তো তখন মানে মোহাম্মদ তো ডিরেক্টলি আয়েশার কাছে কোনো প্রস্তাব নিয়ে যায় নাই, হয়তোবা কারোর মাধ্যমে পাঠাইছিল। তো আয়েশা তো তখন অনেক ছোট ছিল, যার কারণে সে তো পারমিশন দিয়ে মানে দেয় নাই আর কি, যতটুকু জানি আর কি। পারমিশন তো ছোট বাচ্চাদের পারমিশন লাগে না, তার পিতা পারমিশন দিলেই সেই বিয়ে হয়ে যায়। ইসলামের বিধান হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়ের যখন বিয়ে হবে তখন পিতার পারমিশনটাই পারমিশন। আচ্ছা আচ্ছা, তো বড় ভাই আসলে আমার মেইন প্রশ্নটা আসলে এই টপিকটা ঘিরে আর কি। তো আমি তখন যাকে এই আমার ফ্রেন্ডকে যখন এই কথা বললাম, তো তখন আমাকে সে একটা উদাহরণ দিল যে যদি আয়েশার ব্যাপারটা যদি এমন পজিটিভ হয়, আমার কথা বলছে যে আমি যদি তাকে প্রশ্ন করছি, তো সে আমাকে বলল যে আয়েশার ব্যাপারটা যদি পজিটিভ হয় তাহলে সে আমাকে একটা উদাহরণ দিবে, ওইটা পজিটিভ কিনা সে আমাকে এটা যাচাই করতে বলছে। এজন্য আসলে মেইনলি আজকে আপনার কাছে আসা। তো সে আমাকে উদাহরণটা এমন দিছে, সে বলল যে আমরা তো প্রতিদিন অনেক গরুর মাংস খাই, মুরগির মাংস খাই। হ্যাঁ, তো আমরা তো এদেরকে মানে কোনো কিছু পারমিশন না নিয়ে তো এদেরকে কেটে কুটে খাই, এদেরও তো কোনো পারমিশন দিতে পারে না, এটা তো কোনো কথা বলতে পারে না। তাহলে আয়েশা যেহেতু ছোট ছিল, তো মানে ও তো আয়েশার সাথে গরুর তুলনা ভাই, আয়েশার সাথে গরু মুরগির তুলনা?
ওয়াও না ভাই, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক। ওয়াও, আপনার যুক্তি শুনা তো ভাই, আপনার ওই মুমিনের যুক্তি শুনা তো ভাই আমার মাথা এখন চক্কর দিতেছে ভাই। আমরা গরু মাইরা খাই এই জন্য একটা মানুষকে মারা দিলে জায়েজ হবে নাকি? একটা গরুরে ধইরা আমরা পাঁচজন মিলা ধইরা গড় গড় করে জবাই করি, সুতরাং একটা মানুষকে জবাই করলে অসুবিধা কোথায়? আহ ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক যুক্তি তো ভাই, আমি তো পুরা বেকুব হয়ে গেলাম যুক্তি শুনে তবে ভাই। আমার আমি তো আমি যতদূর জানি বড় ভাই যে আপনারা তো ফিলোসফি নিয়ে অনেক পড়াশোনা করছেন বা অনেক না কিছু জানেন। না না না, এই জন্য আর কি। ফিলোসফি তো পরে, মানে একটা গরুর উদাহরণ দিয়া আয়েশার সাথে সঙ্গমটাকে জায়েজ করতেছে মুমিনে। ভাই আমি না পুরা বোকা সোডা হয়ে গেলাম ভাই। হ্যাঁ, এটার একেবারে সোজা কথায় বলে আমি একেবারে বোকা সোডা হয়ে গেলাম ভাই। সত্য কথা ভাই। মানে আপনার মুমিন যুক্তি দিছে যে যেহেতু আমরা গরু মাইরা খাই, গরুর তো পারমিশন নেই না, তো গরু তো মাইরা খাইতেছি, তাহলে একটা আয়শা নামের একটা মায়েরে 6 বছর বয়স, ওর আবার পারমিশন নেওয়ার দরকার কি? ওরে আমরা করতেই পারি। ওয়াও ভাই, ওয়াও। আমি ভাই এইটা আবার এখন আপনারা আমার না, ফিলোসফি। আপনার মতো ভাই আমি আসলে ভাই পুরাই মানে শকড হয়ে গেছিলাম। মানে আমি তো কোনো কথা বলতেই পারি নাই। না পারতেই পরে আমি আপনার কাছে আজকে শরণাপন্ন হয়েছি। ভাই এই এই যুক্তির তো কোনো উত্তর দেয়া সম্ভব না ভাই, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি এমন একটা কথা কইছে এই হালারে দইরা পাশার ভিতরে আইকাল একটা বাঁশ ঢুকায় দেন দরকার। হ্যাঁ, এই যে আপনার এই কথা কইছে, তারপর যদি জিগায় যে আমার আমার পাশে বাঁশ ঢুকাইলেন কেন, তখন তারে বলতে হবে যে আমরা তো বিভিন্ন জিনিসের পাশে বাঁশ ঢুকাই, ওইটার তো অনুমতি নেই না। যেমন আমরা ওই যে যখন এই যে ইয়া উঠাই, আহ, আহ, একটা পেছনে বাঁশ ঢুকায় আমরা ওই যে খাড়া করায় রাখি না একটা জিনিসটা, এই যে বিভিন্ন জিনিসটা, ওইটার তো পারমিশন তো আমরা নেই না। তাহলে তোমার পারমিশন নিবো কেন? এইটা বইলা ওর পাশে একটা বাঁশ ঢুকায় ওরা খাড়া করে রাখুন দরকার কিছুক্ষণ। ভাই আমি এই টাইপের, মানে যারা এই টাইপের কথাবার্তা বলে যে গরুরে যেহেতু আমরা মাইরা খাই, যেহেতু পারমিশন নেই না, সেহেতু আয়সারে 6 বছর বয়সে বা 9 বছর বয়সে তারে লাগাইলে অসুবিধা কোথায়? ওয়াও ভাই, এই টাইপের মুমিনের সাথে কথা বলাটা, শোনেন ভাই, মানে শুয়ারের সাথে তো মানে আপনি ফাইট করবেন না কখনো, তাই না? শুয়ারের সাথে কি আপনি ফাইট করতে নামবেন যে শুয়ারে কি কইতেছে না না কইতেছে? শুয়ারের সাথে তো ফাইট করা যায় না ভাই। হ্যাঁ, শুয়ারের সাথে কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়, কারণ শুয়ারের সাথে মানে মানে ফাইট করতে গেলে আপনার কাদায় নামন লাগবো। এই যেই কাদায় মানে যেই গুয়ের ভিতরে বসে আছে, আপনি তো সেই গুয়ের ভিতরে নামতে পারবেন না তার সাথে ফাইট করার জন্য। এই জন্য এই টাইপের বলদের সাথে কথাবার্তা বলা মনে হয় না কোনো দরকার আছে ভাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কিন্তু আমি আসলে মানে শকড হয়ে যাওয়ার পরে আমি আসলে তারা যে কি বলবো আমার মাথায় কিছু কাজ করতেছিল না। এজন্য আমি তাকে কোনো অ্যান্সার দিতে পারি নাই। আচ্ছা, এখন আমি আপনারে বলি যে আমরা যে গরু খাই বা মুরগি খাই, এটা আমরা কেন খাই সেটা আপনাকে বলি। এটার সাথে এই আলোচনার কোনো সম্পর্ক নেই, আমি এই আলোচনার উত্তর দিতেছি না ভাই। হ্যাঁ, ওই যে যে আপনার যেই হ্যাঁ, সুনাহাগা বড় ভাই, মুমিনে আপনি যেই আমাকে কথা এটা একটা কইছে, অ্যান্সার দেন, একটা যুক্তিসঙ্গত একটা অ্যান্সার দেন। মানে হ্যাঁ, এই যে আমরা যে এই যে সুনাহাগা কোনো মুমিন কথা আপনারে বলতে পারি না, কইছে, পানি এই না। সুনাহাগারে আমি উত্তর দিতেছি না ভাই। আল্লাহর রাস্তায় এই সুনাহাগারে আমি কখনো উত্তর দিব না ভাই। হ্যাঁ, এইটারে মানে এইটারে মাদ্রাসাতে ভর্তি করা, এটার বড় হুজুরে দিয়ে এটারে ইয়া মারানোর দরকার। হ্যাঁ, এটার ইয়া মানে পেছন মারা দরকার এই এই হালার পুতরে, যে এই হালার পুতে আপনার এই কথা কইছে। এইটারে তখন কইব যে এই মনে করেন এই হালার পুতে একটা মাদ্রাসাতে ভর্তি হইছে, এর বড় হুজুরে এরে রাইতের বেলা সরিষার তেল নিয়ে রুমে ডাকছে এবং তার পেছনটা মাইরা মাইরা লাল করে দিছে। এখন ওই বাটায় যদি পুলিশের কাছে যায়, পুলিশ ভাই আমার বড় হুজুরে না আমার পাশা পাশা ইয়া করে দিছে, তখন পুলিশে কইব কই গরুরে তো অনুমতি নেওয়ার লাগে না মারণের সময়, তাইলে তোমার আবার অনুমতি নেওয়ার লাগবো কেন? তোমার পাশা ইয়া করণের লাগা তোমার কেন অনুমতি নেওয়ার লাগবো? এইভাবে এইটারে এই কাম করানোর দরকার। আপনার যেই মানে চুনাহাগে আপনার এই যুক্তি দিছে, সেই চুনাহাগারে আমি উত্তর দিচ্ছি না, আমি উত্তর দিচ্ছি আপনার জানার জন্য। আপনাকে আমি উত্তর দিচ্ছি যে আমরা মানুষেরা একটা সর্বভোগ প্রাণী, যেটা আমরা বিবর্তনের ধারাবাহিকতাতে আমরা এই পর্যন্ত যে পৌঁছেছি, সেই পর্যায়ে পৌঁছাইতে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়েছে। যেমন আমাদের বিভিন্ন যুদ্ধ করতে হয়েছে, বিভিন্ন লড়াই করতে হয়েছে, অনেক যুদ্ধ ছিল, আমাদের অতীত প্রজন্মের অনেক যুদ্ধ ছিল, অনেক লড়াই ছিল, যেগুলা
সবসময় নৈতিক যুদ্ধ ছিল না, অনেক সময় আমাদের পূর্বপুরুষরা অনৈতিক যুদ্ধ করছে, কিন্তু আমরা সেই আহ অনৈতিক যে যুদ্ধগুলা সেই যুদ্ধগুলাকে আমরা সাপোর্ট করি না। আমরা যখন এই সময় আছি, যেমন ধরেন আমার পূর্বপুরুষের ভিতরে অনেক এরকম থাকতে পারে যারা চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, এরকম অনেকে থাকতে পারে যাদের কাজ আমি তাদেরকে ওন করি না, তাদেরকে আহ কিন্তু তারা হচ্ছে গিয়ে আমরা যে মানুষ, আমরা যে বিবর্তনের ধারাবাহিকতাতে এই পর্যন্ত আসছি, আমাদের যে পাকস্থলী, আমাদের যে খাদ্যাভ্যাস, এই জিনিসগুলা তৈরি হয়েছে আমাদের এই পূর্বপুরুষদের মাধ্যমে। আমরা সেই জিনিসগুলো আমাদের ডিএনএ এর ভিতরে বহন করে নিয়ে আসতেছি। আমরা মানুষটা হচ্ছে একটা সর্বভুক প্রাণী, যারা শাকসবজিও খাই, যারা আবার মাংসও খাই। সেই প্রাচীন কাল থেকে আমরা বিভিন্ন মাংস টাংস খায়া আমাদের ভিতরে ডেভেলপ হয়েছে, আমাদের পাকস্থলী সেইভাবে ডেভেলপ করছে। এখন এই মুহূর্তে যখন আমরা আসছি, এই পর্যন্ত যখন আমরা আসছি, তখন আমাদের এই মোরাল স্ট্যান্ডার্ড গুলা তখন আমাদের ভিতরে তৈরি হয়েছে। এখন আমরা চেষ্টা করি, আগে যেরকম আমরা হুটহাট করে মেরে ফেলতাম, একটা মানে প্রাণীকে দেখলে হুটহাট করে মেরে ফেলতাম, এখন আর আমরা সেটা করি না। এখন আমরা চেষ্টাটা করি যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু তাদের কষ্টকে কমানো, সেইটা আমরা চেষ্টা করি। কিন্তু তার মানে এটা না, মনে করেন আমি অফিসে যাচ্ছি, অফিসে রাস্তাতে, অফিসের যে যাত্রাপথ, সেই রাস্তাতে অনেক ছোট ছোট পোকামাকড় রাস্তাতে পড়ে থাকে। এখন আমি চাই না তাদের কেউ মারা যাক, এটা আমি অনেস্টলি মন থেকে চাই না যে আমার কারণে অন্য কারো ক্ষতি হোক। কিন্তু আমি যদি এখন এইটা না চেয়ে যদি আমি এখন রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করি, যে আমার পথ চলার মাধ্যমে আমার পায়ে পিষ্ট হয়ে যেন কোনো ছোট ছোট পোকামাকড়ও মারা না যায়, এটা হইলে ভালো হইতো। আমাদের যদি এরকম সামর্থ্য থাকতো তাহলে আমরা এটা করতাম অবশ্যই, কিন্তু আমাদের এই সামর্থ্যটা নাই ভাই। আমরা এটা করতে পারবো না যে আমি প্রত্যেকদিন অফিসে যাওয়ার পথে ঝাড়ু দিয়া দিয়া, পুরা রাস্তা ঝাড়ু দিয়া দিয়া আমি অফিস পর্যন্ত যাবো, আবার ঝাড়ু দিয়া দিয়া অফিস পর্যন্ত, বাসা পর্যন্ত আমু। এটা আমার পক্ষে সম্ভব না ভাই। আমি এইখানে সীমাবদ্ধ। যদি পারতাম আমি, যদি আমার কাছে এমন কোনো ওয়ে থাকতো, তাহলে অবশ্যই আমি সেটা চেষ্টা করতাম যে এটা তাদের কষ্টটা যদি কমানো যায়। যেমন ধরেন আমার বাসায় একটা পাখি ঢুকা গেছে, পাখিটার পা ডানা ভেঙে গেছে, সে ঢুকে গেছে, আমি তাকে মারবো না। আমি একটা পোকা ঢুকে গেছে, একটা মাছি ঢুকে গেছে, এদেরকে আমি মারি না, কারণ এর একটা নিষ্পাপ প্রাণ। এইটাকে যতটা সম্ভব তাকে সেভ করা, তাকে রক্ষা করাই আমি মনে করি একজন মানবিক মানুষের কাজ। একে আমি হুদি আমার জাস্ট ফানের জন্য আমি মেরে ফেলি না। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সার্ভাইভ করার জন্য আমাদের দরকার, সেই জিনিসগুলা আমরা করতে পারি না। যেগুলো আমাদের সার্ভাইভ করার সাথে সম্পর্কিত, যেমন ধরেন এই যে রাস্তায় যে পোকামাকড় গুলা, আমি যদি চাকরি করতে না যাই তাহলে আমি না খেয়ে মারা যাব। এই কারণে আমার চাকরি করতে যাইতেই হবে, আমার বাসার বাইরে বের হইতেই হবে। বাসার বাইরে বের হইলে আমার পায়ে পিষ্ট হয় কোনো না কোনো পোকামাকড়, প্রতিদিনই কয়েকশো পোকামাকড় নিশ্চয়ই মারা যায়। এটা আমার কিছু করার নেই, আমার হাতে নাই। আমি এটা ফান করে, মানে মজা 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 করে, আমার বিনোদনের জন্য এটা আমি করতেছি না। এইটা ছাড়া আমার আর কোনো আপাতত কোনো উপায় নেই দেখেই আমি করতেছি। একইভাবে আমাদের যে পাকস্থলী তৈরি হয়ে গেছে, আমাদের যে খাদ্যাভ্যাস তৈরি হয়ে গেছে, সেটা বহু প্রজন্ম থেকে আমার কাছে আসছে। আমার অতীত প্রজন্ম, আমার পূর্বপুরুষেরা এইভাবে খেয়ে খেয়ে বড় হয়েছে, তাদের পাকস্থলী, তাদের খাদ্যাভ্যাস এইভাবে তৈরি হয়েছে। এই কারণে আমার খাদ্যাভ্যাসও এইরকম। আমার মাংস খাইতে হয়, মাংস না খেলে আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের প্রোটিনের ঘাটতি আমার ভিতরে তৈরি হয়। এই কারণে আমরা চেষ্টা করি যে এই জিনিসটা যেন, যেই প্রাণীদের কাছ থেকে আমরা মাংসটা নিচ্ছি, তাদেরকে মরতে হচ্ছে আসলে, তাদের যেন কষ্টটা যেন আমরা অন্তত কমাইতে পারি। তাদেরকে না মেরে তো আমাদের আর কোনো উপায় নেই। আমরা যদি আর্টিফিশিয়াল মিট তৈরি করতে পারতাম, আমাদের আর্টিফিশিয়াল মিট তৈরি করার প্রসেস এখন চলতেছে। ইউরোপে এখন আর্টিফিশিয়াল মিট বানানোর একদম প্রায় দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। যখন আমরা আর্টিফিশিয়াল মিট তৈরি করতে পারবো, তখন হয়তো আর আমাদের এই প্রাণীগুলাকে মারার দরকার পড়বে না। তখন আমরা আর্টিফিশিয়াল মিট খেয়েই আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সেই ওয়েটা নাই। সেই ওয়েটা না থাকার কারণে আমরা, যেটা ইউরোপের স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে একটা গরুকে বা একটা মুরগিকে যখন মেরে ফেলা হয়, তখন তাদের ব্রেইনে একটা ছোট সুইয়ের মতো টুক করে একটা শব্দ হয়, হালকা একটু ব্যথা লাগে, এই রকমের একটা বুলেট মারা হয়।
বুলেট মেরে তাদের অজ্ঞান করে ফেলা হয়, তাদের নিস্তেজ করে ফেলা হয়। তারা যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তাদের স্লটার করা হয়। এই স্লটার সিস্টেমটা ইউরোপের একটা স্ট্যান্ডার্ড, এটা মেনটেন করতে হয় সবার। প্রাণীদেরকে কষ্ট দিয়ে মারার পদ্ধতি ইউরোপে উঠে গেছে। এই কারণে আমরা যেটা চেষ্টা করি যে এই প্রাণীগুলাকে, আমাদের তো সার্ভাইভ করার জন্য, আমাদের খাবারের জন্য তো আমাদের মারতে হচ্ছেই, এখন এটা তো কিছু আমাদের করার নাই। আমাদের যদি আর্টিফিশিয়াল মিট চলে আসে তখন আমরা হয়তো সেদিকে যাব, কিন্তু আপাতত আমাদের তো বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকা, আমাদের সার্ভাইভ করার জন্য আমরা এই প্রাণীগুলাকে খাই, এবং কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখি প্রাণীগুলার যেন কষ্ট না হয়। এবং আমরা এটাও আশা করি যে কিছু দিনের মধ্যে আমরা আর্টিফিশিয়াল মিট তৈরি করতে পারবো, তখন আর আমাদের এই প্রাণীগুলাকে এইভাবে মারতেও হবে না। ততদিন পর্যন্ত আমাদের এইভাবেই চলতে হবে। এটা যেহেতু আমাদের সার্ভাইভ করার সাথে যুক্ত, এই কারণে আমাদের এই জিনিসটা করতে বাধ্য হতে হয়। এইটা কোনো নৈতিক অনৈতিকের ব্যাপার না, এটা হচ্ছে একটা বাধ্যবাধকতা। আমাদের অনেক কিছু করতে আমরা বাধ্য হই অনেক সময়। যেমন আপনার ছেলেকে যদি একজন লোক ছুরি ধরে, আপনি ডেফিনেটলি তাকে মেরে ফেলবেন, সেই লোকটাকে মেরে ফেলবেন, কারণ আপনার ছেলেকে তো আপনার সেভ করতে হবে। কিন্তু তাকে মারাটা কি ন্যায় কাজ? না, ন্যায় কাজ না। তাকে আপনি স্বাভাবিক অবস্থায় মারতেনও না, ফান করার জন্য মারতেনও না, আপনার বিনোদনের জন্য তাকে মারতেনও না। কিন্তু যখন সে আপনার ছেলের গলায় ছুরি ধরছে, তখন তো আপনার তাকে মারতে হবে। সেটা হচ্ছে আপনার সার্ভাইভ করার জন্য আপনার কিছু কিছু সময় এমন ডিসিশন নিতে হয় যেটা সবসময় নৈতিক না, কিন্তু ওই সময় ওই সাপেক্ষে তখন এটা করা ছাড়া আপনার কাছে আর কোনো ওয়ে নাই। আমাদের এই মাংস খাওয়ার জিনিসটা হচ্ছে আমাদের কাছে আপাতত এখন আর কোনো ওয়ে নাই দেখে আমরা এই কাজটা করি, কিন্তু আমরা একসময় এই জিনিসটা অবশ্যই বন্ধ করে দিব। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী যেন সুখে শান্তিতে থাকে, আমরা এটাই চাই। আমরা কোনো নিরপরাধ প্রাণীকে অনর্থক শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য আমরা মারতে চাই না। এটা আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা সবাই মিলেমিশে থাকবো, এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। সেই গোলের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কিন্তু তার মানে তো এটা না যে আমরা মানে একটা রাস্তা একটা কুকুর দেখলাম ঠাস করে মেরে ফেললাম, ওই তো কুকুর। ভাই না, আমরা কুকুরটাকে মারবো কেন? কুকুরটা তো একটা প্রাণী, তাকে তো মারার কোনো দরকার নেই। এবং কুকুরটাকে মারার কোনো, আমার এমন কোনো দরকারও নাই যে কুকুরটাকে আমার মারতে হবে। আমার সার্ভাইভের সাথে সেটার কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি আমি দেখি একটা পাগলা কুকুর, জলাতঙ্ক রোগী কুকুর আমাকে কামড়াইতে আসতেছে, তখন আমি আমার সার্ভাইভের জন্য, আমি নিজেকে সার্ভাইভ করার জন্য, নিজের টিকে থাকার জন্য আমার ওই পাগলা কুকুরটাকে মারতে হবে। তখন আমরা ওই কুকুরটাকে মারতে বাধ্য হই। আমি আপনাকে এই জিনিসটা দেখাইলাম যে আমরা কোন কোন সময় বাধ্য হই, কোন কোন সময় আমাদের আর কোনো ওয়ে নাই দেখে আমরা এই কাজটা করি, কিন্তু আবার কোন কোন সময় আমরা 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 এই কাজগুলা মানে আমাদের ফানের জন্য, আমাদের বিনোদনের জন্য করি না। ট্রু ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি আপনার কথা শুনতেও পারতেছি পরিষ্কার, এবং পরিষ্কারভাবে সবকিছু বুঝতেও পারতেছি। আচ্ছা, আর কি কিছু বলবেন আপনি? জি বড় ভাই, আমার আর একটা ছোট্ট প্রশ্ন ছিল। আচ্ছা বলেন। বলছিলাম যে ওই বড় ভাই, আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি তো আপনারা আমাদের সম্পর্কে থেকে আরো ভালো জানেন, কারণ আপনারা তো অনেক সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে রিসার্চ করেন বা না ভাই, আমি তো জানি না। আমি কোথাও এরকম কোনো জিন্দেগিতে কখনো আমি এরকম কোনো 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 কিছুর প্রমাণ নাই এখন পর্যন্ত, প্যারানরমাল কিছুর কোনো প্রমাণ নাই এখন পর্যন্ত। আসলে ওই এই বিষয়টা আর কি, যে আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি তো আপনার ধর্মান্ধ বিশ্বাস যারা আছে, বিশ্বাসী যারা, তারা তো এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্রাধান্য দেয়। তো আচ্ছা, যারা এগুলা করতে পারে আমার একটু প্যারানরমাল কিছু একটা করে দেখাতে বলেন তাদেরকে, তারা যেন আমাকে একটু প্যারানরমাল কিছু একটা করে, জিন টিন পাঠায়, যেন আমি একটু পরি পাঠাইতে কয়েন। হ্যাঁ, পরি পাঠাইলে ভালো হয় রাতের বেলা। হ্যাঁ, আমার ওই বউ যে যেদিন বাসা থাকবো না সেদিন পরি পাঠাইতে কয়েন একটা। যেমন ওই যে আপনার ইসলাম ধর্মে বলে যে মৃত্যুর পরে অনেক নাকি আপনার 70টা করে হুরপরি পাইবো নাকি, যে মানে যারা মুমিন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পাইবো, করবো। তো ওইটা ঠিক আছে। ওইটা যদি বাদও দেই, ওইটা যদি বাদও দেই, তারপরও তো আপনার ওরা বিভিন্ন ভাবে, মানে প্রত্যেকটা ধর্ম থেকে কিন্তু প্যারানরমাল অ্যাক্টিভিটির কিছু না কিছু তথ্য আমাদেরকে সামনে উপস্থাপন করে, যেগুলো আমরা বাস্তবে হয়তো বুঝতে পারি না, কিন্তু ওই ধর্ম বিশ্বাস করলে এটা বিশ্বাস করাই লাগে, বা লোককথায় আমরা শুনি। তো আপনার যেহেতু মানবতা বা এই ভাই, যুক্তি এগুলার কি কোনো প্রমাণ বিশ্বাসী, আছে? এগুলোর কি কোনো প্রমাণ আছে? এখন প্রমাণ তো আসলে ওইভাবে পাই নাই। আচ্ছা, প্রমাণ না থাকলে সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস। হ্যাঁ, আর এই অন্ধবিশ্বাস নিয়ে আমি আলোচনা করতে চাই না ভাই। এই অন্ধবিশ্বাস নিয়ে আমি কি আলোচনা করবো কোন?
কিন্তু বড় ভাই আপনার মতো তো আমিও তো সেই একই সিস্টেমেই আছি। যদি একটা মানুষকে আমি বুঝাতে চাই যে আসলে আপনি যেটা ভাবতেছেন সেটা ভুল, তাহলে আমি তাকে কিভাবে বুঝাবো যে আচ্ছা, আসলে একটা বই আছে, অলৌকিক নয় লৌকিক, প্রবীর ঘোষের লেখা, সংশয়.com এর জ্ঞান মানে গ্রন্থাগার সেকশনে পাবেন, 5টা খণ্ডের। এই খণ্ডগুলো পড়ে ফেলেন ভাই। আচ্ছা আচ্ছা বড় ভাই, ঠিক আছে, তাহলে এইটুকু পড়লেই তো আপাতত আমি একটা বেসিক ধারণা পাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই ট্রু ভাই, ভালো থাকবেন। জি 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 বড় ভাই, ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম।